না, বিভিন্ন আমি তাকে অ্যাডমায়ার করি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ আমার কাছে মনে হয় যে উনি সর্বমাধ্যমে অনেক পারফেক্টলি নিজেকে এন্ডোর্স করছেন। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে বা আমার সাথে তার, আমরা দুইজন, আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছেন মানে আসে কাজ করতে, তারা ডিফারেন্ট টাইম লাইনে আসে, তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই, হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি। হ্যাঁ, আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। তো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে যেন নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। তো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক আর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করবো, এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়, সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে, কিন্তু এমন না যে আমি যখন আবার ইভেন্টফুল একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে, তখন হয়তো ইভেন্টে আমি নাটক করবো, কারণ আমি কখনো নাটক বলতে পারবো না, ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং বলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না, দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে।